দুর্গাপুরের বিজন ইস্পাত পল্লী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী প্রদীপ মজুমদার। এদিন তিনি কোয়ার্কারদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুরু করেন তাঁর নির্বাচনী প্রচার। প্রার্থীর এই আগমনে এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন শ্রী প্রদীপ মজুমদার। জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রার্থীর আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন। এদিনের এই প্রচার কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায়। প্রত্যেকটি মানুষই প্রার্থীর সঙ্গে দেখা করে নিজেদের আপ্লুত ও আনন্দিত বলে জানান। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি। মানুষকে হয়রানি করা এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ঘুষপেটিয়া করে চেঁচিয়ে জীবিত মানুষকে মৃত দেখিয়ে যারা স্বয়ং সশরীরে এসআইআরে দরখাস্ত করেছেন, বিএলওর হাতে দিয়েছেন, তা সত্ত্বেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিহ্নিত করে অলরেডি 60 লক্ষের বেশি লোকের নাম বাদ দিয়েছিল। কিন্তু তাতে বিজেপির নেতাদের যে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে বাংলার দখল করার পেছনের দরজা দিয়ে চক্রান্তে, সেটা পূর্ণ হয়নি বলে ওনারা আরও 68 লক্ষ মানুষকে ডিজিটাল ডিসক্রিপেন্সির বলে ওরা তালিকাভুক্ত করলেন। তাদেরও ফের নতুন করে হয়রানি হলো। তারপরে সেই বিচারাধীন যা রয়েছে তার ভেতরে কত সংখ্যা বাদ দিচ্ছেন সেই সংখ্যাটা আর প্রকাশ করছেন না। প্রত্যেকে বলছে যারা যারা বাদ গেছো নিজেরা যুক্ত হয়ে জেনে নাও। কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে সেটা শুনলাম যে সরাসরি পোর্টালে গিয়ে ওখানে আপলোড করতে হবে। কালকে দুপুর 2টো অবধি আমি চেষ্টা করেছি, সেই পোর্টালে আমরা ঢুকতে পারিনি, চালুই হয়নি। এই যে পরের পর নির্বাচন কমিশন, যা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত কমিশন, তারা মানুষকে হয়রানি করছে, মিথ্যা কথা বলছে। তার আশঙ্কা থেকে অনেক মানুষ তার এই দেশে কষ্টার্জিত ভোটাধিকার, স্বাধীনতা তা আজকে বিপন্ন করে তুলেছেন।